আপনার স্বামী যেদিন আসে সেদিন আপনি স্বামীর পছন্দের জামাটা পরেন, স্বামী যে কালারটা পছন্দ করে আপনি সেটা পরেন। তো স্বামীর পছন্দ যদি আমার কাছে ভাল লাগে, তো আমার রসুলের পছন্দ আমার রবের কাছে কেমন ভাল লাগবে? রসুল যা যা পছন্দ করেছেন আমি তাতে তাতে খুশি। এটা হলো আমাদের মেয়েদের নিয়ত হবে। বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, নবীজি করেছেন। মেয়েরা চুল আঁচড়াবেন, চুল আঁচড়াবার সময় নিয়ত করবেন আমাদের রাসূল চুল আঁচড়িয়েছেন। একটা চুল আঁচড়ানো এটা আপনার স্বাভাবিক কর্ম, লেকিন আপনি এটাতে নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে এলান হবে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। নিজের বাচ্চাকে নিজে আদর করলাম, অথচ এই সুসংবাদ পেয়ে গেলাম। আপনি যখন এই চুল আঁচড়াবেন আপনি এটা নিয়ত করবেন। তবে কেউ যদি ইউজ করার সময় এই হিসাবে ইউজ করে, আমি এই নীলটা ইউজ করছি এই জন্য এই নীলটা ইউজ করলে জামাটা সুন্দর লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন। তাহলে এই নিয়তের দ্বারা নীল ব্যবহার করা সুন্নত হয়ে যায়। আপনার দুনিয়া সুন্দর, শুধু সুন্দর নয় আপনার দুনিয়া সুন্দর হতে বাধ্য। রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বিইয়াহা, এই 2 রাকাত নামাজের দ্বারা। ফরজগুলো ছাড়বো না, ওয়াজিবগুলো ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। ওযুর আগে মিসওয়াক করবেন, অন্য নামাজের তুলনায় আল্লাহ তাআলা 70 গুণ বেশি নেকি দিয়ে দিবেন। তো এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া আরেকজনের মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হবে। মসজিদে ডান পা দিয়ে ঢোকা আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও দাম বেশি। আর কখনো বেপরদা হব না। আমার চেহারা, আমার হাত পা, আমার শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ ভিন নারীকে দেখাবো না, আমার আওয়াজও ভিন নারীকে, ভিন পুরুষকে শোনাবো না। একদিন যেন আমার হায়াত থেকে না যায় যেই দিন আমি কিছু না কিছু সাদাকা দেই নাই। প্রতিদিন কিছু না কিছু দুরূদ শরীফ, প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার। হালাতে হায়েজে নামাজ নাই, হালাতে হায়েজে তেলাওয়াত নাই, লেকিন জিকির আছে, সাদাকা আছে। নিয়ত করেন প্রতিদিন আমি 2 টাকা করে সাদাকা করব, লেকিন সাদাকাকে অভ্যাস বানান। তাসাদ্দাকনা ইয়া মাআশারান নিসা ইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার। রাসূল বলেন, হে আনসারী মেয়েরা সাদাকা করবা, কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামে। নিয়ত করে ওঠেন, কোনো গুনাহ কারোর সাথে, কোনো ভিন পুরুষের সাথে ঠাট্টা হাসি মজাক করব না, গুনাহের পরিবেশে যাব না। যেই পরিবেশে গেলে গুনাহ হয়, যেই বিয়েতে গেলে গুনাহ হয় ওই বিয়েতে যাব না। যেই আকিকার অনুষ্ঠানে গেলে গুনাহ হয় ওই আকিকার অনুষ্ঠানে যাব না। যেখানে ভিন পুরুষ খানা পরিবেশন করে এমন পরিবেশে যাব না। পায়জামা পরবেন তো ডান পা দিয়ে পায়জামা পরবেন, জামা পরবেন তো ডান হাত আগে ঢুকাবেন, খুলতে বাম পা আগে খুলবেন, বাম হাত আগে খুলবেন। আর শুধু এতটুকু ভাবতে থাকবেন যে এটা আমাদের প্রিয় নবীর সুন্নত, প্রিয় নবীজি এভাবে করেছেন। শুধু এই কথা মনে করবেন, এই কথা মনে করে এই কাজগুলো করবেন, যে আমার জীবনের প্রতিটা মুহূর্ত তাইলে ইবাদতে পরিণত হবে। আর আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার হুকুমে আর রাসূলের সুন্নাত দ্বারা রঙিন হবে। এদিকে আমি আমার জীবনকে সুন্নাত দিয়ে রঙিন করব, ওইদিকে রব আমার জীবনকে রঙিন করে দিবে, আমার জীবনকে রব সুন্দর করে দিবে, আমার দুনিয়াতে হায়াত তৈয়বা দিবে, আর আমাকে আখিরাতে জান্নাত দিয়ে দিবে। বাথরুমের টিস্যু ইউজ করবেন, বাথরুমে অবশ্যই টিস্যু বাথরুমে রাখবেন, অবশ্যই সকলেই বাথরুমের টিস্যু রাখবেন। এগুলোকে সুন্নত হিসাবে করব। নিয়ত করবেন যে আমি সুন্নত হিসাবে করছি। 20 টাকা দিয়ে একটা টিস্যু কিনছেন, নিয়ত করবেন আমি সুন্নত হিসাবে করছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মালখাদা তিনি বলতেন, কোনো মানুষ ঘরে গেল, ঘরে গিয়ে দেখলো বাচ্চা কাঁদে। হাকিমুল উম্মত বলেন, তুমি বাচ্চা কাঁদে, এখন তো তুমি অবশ্যই কোলে নিবা। এই কোলে নেওয়ার আগে তুমি 1 সেকেন্ডের জন্য তুমি একটু ভাবো যে আল্লাহ রাসূল বাচ্চাকে আদর করতে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা। আল্লাহ রাসূল বলেছেন বাচ্চাকে আদর করতে, এই জন্য আমি বাচ্চাকে আদর করছি। শুধু এই বরকতে রব্বে কারীম সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে এলান করবেন, ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ওয়া ইউহিব্বুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সঙ্গে সঙ্গে এলান হবে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। নিজের বাচ্চাকে নিজে আদর করলাম, অথচ এই সুসংবাদ পেয়ে গেলাম। কেন? শুধুই রাসূল কারীম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য আমি করছি। বিসমিল্লাহ পড়ে পাতিল ধরবেন, পাতিল উল্টাবেন, ঢাকনা উঠাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই উঠাবেন। বিসমিল্লাহ যেন অভ্যাসে পরিণত হয়। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন। বাথরুমে যাওয়ার দোয়াটা শিখে নেবেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া শিখে নেবেন। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবো, ডান পা দিয়ে বাথরুম থেকে বের হব, সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। তো রব এলান করবেন, আমি তোমাকে ভালোবাসবো আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। মেয়েরা চুল আঁচড়াবেন, চুল আঁচড়াবার সময় নিয়ত করবেন, আমাদের রাসূল চুল আঁচড়িয়েছেন। মেয়েরা চুল আঁচড়ায় না? কতবার আঁচড়া ডেলি? পারে না, রাস্তায়ও আঁচড়া। কি একটা চুল আঁচড়ানো, এটা আপনার স্বাভাবিক কর্ম, লেকিন আপনি এটাতে নিয়ত করবেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়িয়েছেন। রাসূল কাঙ্গি করতেন, রাসূল চুল আঁচড়াতেন, এটাকেও ডান দিক থেকে করতেন। হাত্তা তারাজ্জুল ও তানাউল, চুল আঁচড়াতেন, ডান দিক থেকে আঁচড়াতেন। আপনি যখন এই চুল আঁচড়াবেন, আপনি এটা নিয়ত করবেন নবীজি চুল আঁচড়িয়েছেন, এই জন্য আমি চুল আঁচড়াচ্ছি। আর নবীজি ডান দিকে আঁচড়িয়েছেন, এই জন্য আমি চুল ডান দিকে আঁচড়াচ্ছি। বা সঙ্গে সঙ্গে রব বলবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আপনার স্বামী যেদিন আসে, সেদিন আপনি স্বামীর পছন্দের জামাটা পরেন। স্বামী যে কালারটা পছন্দ করে আপনি সেটা পরেন, পরি না আমরা? ওটাও পছন্দ করে। তো স্বামীর পছন্দ যদি আমার কাছে ভাল লাগে, তো আমার রাসূলের পছন্দ আমার রবের কাছে কেমন ভাল লাগবে? কি ভাই? এজন্য রাসূল যা যা পছন্দ করেছেন আমি তাতে তাতে খুশি। বলেন, এটা হলো আমাদের মেয়েদের নিয়ত হবে। বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, নবীজি করেছেন। এখন থেকে এই শুধু এই শব্দ বলতে শিখা, এটা নবীজি করেছেন। অনেক বছর আগে আমি ছাত্র জীবনে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নামাজ পড়ে বের হচ্ছিলাম। এক লোক এসে বললেন, আপনি মনে হয় মাদ্রাসায় পড়েন। জি, মাদ্রাসায় পড়েন। তাহলে আমাকে একটা মাসালা দিতে হবে, আমাদের নবীজি জীবনে জামাতে নীল ইউজ করেছেন কিনা? বলেন কি মাসালা? এর উত্তর কি হবে? এর উত্তর হইল, আমি তখন ছাত্র, কিন্তু আমি আন্দাজে মারি দিছি। আমি বলছি যে এর উত্তর হইল, নবীজি ইউজ করেছেন না আমার জানা নাই, তবে কেউ যদি ইউজ করার সময় এই হিসাবে ইউজ করে, আমি এই নীলটা ইউজ করছি এই জন্য এই নীলটা ইউজ করলে জামাটা সুন্দর লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তাহলে এই নিয়তের দ্বারা নীল ব্যবহার করা সুন্নত হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। আমি তখন ছাত্র, মানে হেদায়েতের নাওতে বা কাফিয়া পড়ি, তো বেটা খুশি হয়ে গেছে। বারহাল, তাহলে আমার জীবনের সব কিছুকে আমি আজ থেকে কিভাবে করব? বলেন, দুটো জিনিস খুঁজবো, এতে আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। বলেন, আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। সমস্ত মা বোন বলেন, আজকে দুই শব্দ শিখলাম, আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন, আবার বলেন। বাস, এই দুটো যদি হয়ে যায় তা আপনি দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আপনার দুনিয়া সুন্দর, শুধু সুন্দর নয়, আপনার দুনিয়া সুন্দর হইতে বাধ্য। আমার দুনিয়া সুন্দর হইতে বাধ্য। বাধ্য মানে আমার রব করে দিবেন, রবের ওয়াদা। কি ভাই? রবের কি? বলেন, রবের ওয়াদা। রব আমার দুনিয়াকে সাজিয়ে দিবেন, আমার আখিরাত সাজিয়ে দিবেন, এটা হলো রবের ওয়াদা। ওযুর পরে 2 রাকাত নামাজ, যেখানে আমার সুন্নতগুলো আছে আমি সুন্নত তো পড়ব,
সুন্নতের আগে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ব, আসরের আগে 2 রাকাত, 4 রাকাত, মাগরিবের আগে আমাদের কাছে নাই, এশার আগে 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাত দুখুলুস সালাম, দুখুলুল মসজিদ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 আযানের মধ্যকার 2 রাকাত নামাজ খায়রুন লাকুম মিন বাকাই দুনিয়াকুম। আল্লাহর নবী বলেন, তোমাদের অবশিষ্ট দুনিয়ার চেয়ে এই 2 রাকাত নামাজের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য জোহরের নামাজ আগে 2 রাকাত পড়ে নেবেন, এরপরে 4 রাকাত পড়বেন, এরপরে ফরজ পড়ব, এরপরে 2 রাকাত পড়ব, এরপরে আবার 2 রাকাত পড়ব। শেষের 2 রাকাত নফলের পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউদখিলুকুমুল জান্নাহ, রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বিইয়াহা, এই 2 রাকাত নামাজের দ্বারা। জোহরের নামাজের পরে 2 রাকাত, সুন্নতের পরে 2 রাকাত নামাজের দ্বারা রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য দুখুলুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ হিসাবে 2 রাকাত, আপনি যখনই নামাজে যাবেন 2 রাকাত নামাজ আগে পড়ে নেবেন। জোহরের পরে 2 রাকাতের পরে আরও 2 রাকাত পড়বেন। এশার নামাজের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত পড়বেন। না পারেন তো 2 রাকাতেই পড়েন, ভিতরের আগে পরে আবার 2 রাকাত পড়েন। এগুলো হলো আমার ইসলাম। সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, ফরজগুলো ছাড়বো না, ওয়াজিবগুলো ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। নিয়ত করেন, ওযুর আগে মিসওয়াক করবেন, এটা হলো ইসলাম, এটা হলো আমলে সালেহ, এটা হলো সুন্নাত। মিসওয়াক দিয়ে যে ওযু হয়, ওই ওযু দিয়ে যে নামাজ হয়, অন্য নামাজের তুলনায় আল্লাহ তাআলা 70 গুণ বেশি নেকি দিয়ে দিবেন। এই জন্য সমস্ত মা বোন নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ মিসওয়াকের সাথে পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে পড়বেন। আপনার দাঁত তো পরিষ্কার আছে, ব্রাশ করেছেন, এরপরেও আবার মিসওয়াক করবেন। 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে মিসওয়াক করে নেবেন। যদি কখনো মিসওয়াক হারিয়ে যায় তাহলে কমপক্ষে আঙ্গুল দিয়ে হলেও 3 বার করে নেবেন। মিসওয়াক 5 ওয়াক্ত নামাজের আগে অবশ্যই ওযুর আগে মিসওয়াক করবেন। একজনের নিয়ত ছাড়া বা দুনিয়ার কোনো নিয়তে 1 কোটি টাকা ব্যয় মসজিদ বানায় দিল, আরেকজনের সেরেফ আর সেরেফ আল্লাহর জন্য মসজিদের সামনে 1 টুকরি মাটি রেখে দিল, টুকরি বাদ দেন 1 টুকরো রেখে দিল। একজনের নিয়ত ছিল মানুষ বলবে আমি মসজিদ বানিয়েছি, আরেকজনের নিয়ত হলো আমি আল্লাহর জন্য 1 টুকরো মাটি রেখে দিলাম, কোনো মুসাফির এখানে এসে ওযু ইস্তেঞ্জা করবে, সে আমার মাটিটা দিয়ে ঢেলা করবে, ইস্তেঞ্জা ব্যবহার করবে। তো এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া আরেকজনের মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হবে। আল্লামা আহমদ আলী চাহারানপুরি রহমতুল্লাহ আলাই ইবনে মাজার হাসিয়ার মধ্যে কথা লিখেছেন। তারপরে হলো ইবনে নুজাইম আল মাসরি আল আশবা ওয়ান নাজারের মধ্যে এই কথা আনছেন। আল উমুরু বিমাকাসিদিহা, এই কায়দার মাতাত এই কথা লিখেছেন, মসজিদে ডান পা দিয়ে ঢোকা আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও দাম বেশি। বলেন, মসজিদে ডান পা দিয়ে ঢোকা, বলেন মসজিদ বানানোর চেয়ে দাম বেশি। কেন? মসজিদ বানানো সুন্নত নয়, নফল, মুস্তাহাব, আর মসজিদে ডান পা দিয়ে ঢোকা সুন্নত। এই জন্য মসজিদে ডান পা দিয়ে ঢোকা মসজিদ বানানোর চেয়ে দাম বেশি। মসজিদের সামনে তাকাররুব ইলাল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ঢিলা রেখে দেওয়া মানুষের সন্তুষ্টির জন্য মসজিদ করার চেয়ে দাম বেশি।
হাজারো গুণে দান বেশি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দেব, অবশ্যই সাজিয়ে দেব। শুধু সাজিয়ে দিব না অবশ্যই সাজিয়ে দিব? না, অবশ্যই অবশ্যই সাজিয়ে দেব। কয়বার? অবশ্যই কয়বার? দুইবার বলতে হবে। লামে এক অবশ্যই, নুনে সাকিলা আরেক অবশ্যই। অবশ্যই অবশ্যই সাজিয়ে দেব। আমার কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান আমল, আল্লাহর হুকুম নবীর তরিকা। বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন। আর আল্লাহর কাজ কয়টা? দুইটা। আল্লাহর কামেই দুইটা। আল্লাহ খান না খাওয়ান, আল্লাহ ঘুমান না ঘুম পাড়ান, আল্লাহ বাচ্চা দেন না বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন। কি? হ্যাঁ, আল্লাহ ঘর বানান, নিজের ঘর নাই, আমাদের জন্য ঘর বানান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিল্ডিং নাই, আমাদের জন্য বিল্ডিং বানান। আল্লাহর গাড়ি নেই, আমাদের জন্য গাড়ি দান করেন। হ্যাঁ, আল্লাহর কাজ হলো আমাকে দেয়া। আল্লাহ নামাজ পড়তে হয় না, আল্লাহ তেলাওয়াত করতে হয় না, কি আল্লাহ কিছুই করতে হয় না। আল্লাহ শুধু চান বান্দা তুমি এগুলো করবা, আমি এগুলো করব। তোমার ডিউটি এগুলো, আমার ডিউটি এগুলো। কি হয়? রংপুরের কামলা কাজ করে আর গৃহকর্তা চেয়ারম্যান সাহেবের বিবি রান্না করে। আশ্চর্য না? সচিব সাহেবের বিবি রান্না করে, রংপুরের কামলা কাজ করে। কার বউয়ে তোমার লেগে রাঁধে? বাপ রে বাপ। এমপির বউয়ে তোমার লেগে রাঁধে। এমপি সাহেবের ঘরে রংপুরের কামলা কাজ করে আর এমপি সাহেবের বিবি রান্না করে। কার বিবি রান্না করে বলেন? আচ্ছা, রংপুরের কামলার লেগে এমপি সাহেবের বিবি রান্না করে কেন? ও যে আমাদের কাজ করছে, এই জন্য ওর রান্না আমরা করছি। রব বলে তুমি আমার হুকুম বানাবা, আমার হাবিবের তরিকা মতো চলবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব। কি হয়? তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। আমি কি করলাম, আমার রব কি করলেন। সুবহানাল্লাহ। আমি রবের হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাহ মতো চলবো। বলেন 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 বলেন। রাসূলের সুন্নাহ এটা হলো রবের হুকুম পালনের জন্য পরিপূরক। রবের হুকুমকে মোকাম্মল করবে রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ কি রবের হুকুমকে কি করবে বলেন? পরিপূর্ণ করবে, পূর্ণাঙ্গ করবে, পূর্ণতা দান করবে, পূর্ণতা দান করবে। না হয় এটা অসম্পূর্ণ, না হয় এটা কি শুধু লেবুটাই দিলেন না, চিনি আর পানি দিলেন, তো মেহমান কি বলবে? কি শরবত বানাইলো এটা, চিনি কদ্দু ঢালিয়ে দিয়েছে, বলবে কি বলবে না? এবার শুধু লেবু দিয়েছেন, চিনি দিলেন না, কি শরবত বানাইলো এটা, লেবু ঢালিয়ে দিচ্ছে। দেখছেন না? এখন আপনি ফরজ পড়লেন, আল্লাহকে কি ফরজ পড়লি, সুন্নত পড়লি না। কি করলি, একটু ফরজ পড়লি, সুন্নতটা পড়লি না। মনে বুঝেন না কথা কি ভাই? হ্যাঁ, তো লেবু তো দিছে, চিনি না দেয় নাই, শরবত মজা হয় নাই কেন? তাহলে বোঝা গেছে সুন্নত দিয়ে রবের হুকুমগুলো কি হয় বলেন? পরিপূর্ণ। আজকে সমস্ত মা বোন নিয়ত করেন, আজ থেকে আমার কাজ হলো দুইটা, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাহ মতো চলবো। বলেন সবাই বলেন। এখন পর্দা এটা কি আল্লাহর হুকুম না রাসূলের সুন্নাহ? এটা আল্লাহর হুকুম। কিভাবে? এটা হলো রাসূলের সুন্নাহ মতে। রাসূলের সুন্নাহ দিয়ে কিভাবে করব, এটা শিখবো রাসূলের সুন্নাহ দিয়ে। রাসূল যদি আমাদেরকে পর্দা না দেখাতেন তো আমরা পর্দা কিভাবে করতাম? রাসূল যদি নামাজ পড়ে না দেখাতেন তো আমরা নামাজ পড়তাম কিভাবে? কি হয়? আলহামদুলিল্লাহ, আমি তো কালকে এই সফর থেকে আসছি, তো মদিনায় তৈয়বা আমার এই কথা বারবার মনে হয়েছে। যতবার গম্বুজে খাদরার দিকে তাকিয়েছি আমার এই কথা বারবার মনে হয়েছে, আল্লাহ আমার জীবনে কিছুই তো নাই, আমার একটা বিন্দু পরিমাণ সব তো এই রাসূলের এই মেহনতের ফসল। আল্লাহ আমার তো কিছুই নাই,
এই রওজায়ে আতহারে যিনি শায়িত আছেন, এই তার তালিমাত দিয়েই তো আমার জিন্দেগি। না হয়তো আমি আর গরুর মধ্যে পার্থক্য কি? গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, বিড়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়। মোমেন ছাড়া বাকি পুরো জাতি তো বিড়াল আর ছাগলের মতোই খায় ঘুমায় বাচ্চা দেয়। তা আমি যে গরুর স্তর থেকে উপরে উঠে আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই তালিমাতের বরকত, আপনার এই তালিমাতের কি বরকত। যদি রাসূলের তালিমাত মধ্যে নজর করেন, চশমে পুষি করেন, আপনি আর শুয়োরের মধ্যে পার্থক্য কি? আপনি আর কুকুরের মধ্যে পার্থক্য কি? রাসূলকে যদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শিক্ষাকে যদি বাদ দেন, আপনি আর কুকুরের মধ্যে কোন পার্থক্য আছে? কুকুর কি কাজ করে? খায় ঘুমায় বাচ্চা। ইহুদি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? এই তো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই কথার উপরে ওঠার তৌফিক দান করেন। তাহলে আমার চারটা জিনিস, আমার ঈমান, আমার আমল, আমার ইহসান, আমার তাকওয়া। তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ, আর কোনো গুনাহ করব না। আজকে নিয়ত করে ওঠেন যে আল্লাহ আর কখনো আপনাকে নারাজ করব। মা বোনরা সকলেই নিয়ত করেন যে আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়ব। এটা নিয়ত করে উঠেন যে আর কখনো নামাজ ছাড়ব। 2 নাম্বার নিয়ত করেন আর কখনো বেপরদা হব না। আমার চেহারা, আমার হাত পা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিন নারীকে দেখাবো না। আমার আওয়াজও ভিন নারীকে, ভিন পুরুষকে শোনাবো না। আমার শরীর যেমন দেখাবো না, আমার আওয়াজও ভিন পুরুষকে শোনাবো না। মা বোনরা সকলে বলেন ইনশাআল্লাহ। মনে মনে বলতে থাকেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি 100 পর্দা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করা। 6 তাসবিহ কি করা? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এভাবে রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। 3টা কাজ, নামাজ, তিলাওয়াত, জিকির, এই 3টাকে প্রতিদিন লাজিম করব। কি করব বলেন? কি কি? নামাজ, কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু জিকির। নামাজ, তেলাওয়াত, জিকির। বলেন এই 3টাকে প্রতিদিন লাজিম করব। আর পারলে আরেকটা কাজকে লাজিম করব, প্রতিদিন কিছু না কিছু সাদাকা। একদিন যেন আমার হায়াত থেকে না যায় যেই দিন আমি কিছু না কিছু সাদাকা দেই নাই। বুঝাইতে পারি নাই? কি বলছি বলেন? কয়টা? 4টা। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? তেলাওয়াত। 4 নম্বর, 3 নম্বর কি? জিকির। 4 নম্বর কি? সাদাকা। আর 5 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহ থেকে কি? এগুলো হলো আপনার প্রতিদিনের কাজ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। প্রতিদিন কিছু না কিছু দুরূদ শরীফ, এটা জিকিরের মাথা হাতে চলে আসছে। প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, এটা জিকিরের মাথা হাতে চলে আসছে। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির আর কি? সাদাকা। হালতে হায়েজে নামাজ নাই, হালতে হায়েজে তিলাওয়াত নাই, লেকিন জিকির আছে, সাদাকা আছে। সাদাকা আছে, জিকিরও আছে, সাদাকাও কি আছে। 2 টাকা নিয়ত করেন, প্রতিদিন আমি 2 টাকা করে সাদাকা করব। টার্গেট করেন 5 টাকা করে সাদাকা করুন। আরও বেশি বাড়েন 10 টাকা, আরও পারেন তো 50 টাকা, আরও পারেন তো 100 টাকা, আরও পারেন তো 500 টাকা, আরও পারেন তো 1000 টাকা। আমাদের এই ভবনে এক মহিলা, ওনার নাম হলো ফাতেমা, লন্ডন থাকে, আমেরিকা থাকে। উনি আয়েশা, উনি আমেরিকা থাকেন। ওনার স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে $2-4 দিয়ে যায় ঘরের খরচের লেগে। ওখান থেকে একটু একটু করে তিনি জমা করেন। এই জমা টাকা আমাদের এই মহিলা মাদ্রাসায় উনি প্রায় 2.5 লাখ টাকা দিয়েছেন। এই ওনার এই টুকি টুকি করে জমা টাকা। বলে হুজুর আমি শ্রেষ্ঠ কোনো কাজে এটা লাগাইতে চাই। আল্লাহ ওই বোনকেও
সুস্থতার হায়াত দান করেন। তাহলে প্রতিদিন যদি 2 টাকা করে জমা করেন, মাসে 60 টাকা হবে। আসার সময় 60 টাকা নিয়ে চলে আসলেন। আমার এখানে দেওয়া জরুরি নয়, আপনি যেখানে মনে চায় সেখানে দিবেন, লেকিন সদাকাকে অভ্যাস বানান। তাসাদ্দাকনা ইয়া মাআশারান নিসা ইন্নী উরিতু কুন্না আকতারা কুন্না মিন আহলিন নার। রাসূল বলেন, হে আনসারী মেয়েরা, সদাকা করবা, কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামে। কি ভাই, সদাকা করবা, এটা কে বলেছেন? রাসূল বলেছেন। আর উযকুরনা, এটা তো রব বলেছেন। বলছে না বলেন? তাইলে আমরা এই কাজগুলোকে লাজিম বানাবো। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি, 2 নম্বরে তিলাওয়াত, 3 নম্বরে জিকির, 4 নম্বরে সাদাকা, 5 নম্বরে কোনো গুনাহ করব না। নিয়ত করে উঠেন, প্রত্যেক মা বোন নিয়ত করে উঠেন, কোনো গুনাহ করব না। নিয়ত করে উঠেন, কোনো গুনাহ কারোর সাথে, কোনো ভিন পুরুষের সাথে ঠাট্টা হাসি মজাক করব না। গুনাহের পরিবেশে যাব না। যেই পরিবেশে গেলে গুনাহ হয়, যেই বিয়েতে গেলে গুনাহ হয়, ওই বিয়েতে যাব না। যেই আকিকার অনুষ্ঠানে গেলে গুনাহ হয়, ওই আকিকার অনুষ্ঠানে যাব না। যেই বিয়ের অনুষ্ঠানে গেলে গুনাহ হয়, ওই বিয়ের অনুষ্ঠানে যাব না। যেখানে ভিন পুরুষ খানা পরিবেশন করে, এমন পরিবেশে যাব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।